হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন, যে কয়েনটি আপনাকে বড় ধরনের প্রফিট দিতে পারে সে সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, রেট কার্ড, যুদ্ধ পরিস্থিতি, আপকামিং ইটিএফ, টোকেন বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অর্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে এই মাসে ক্রিপ্টো মার্কেট কিরকম থাকতে পারে, ক্রিপ্টো মার্কেট এই জায়গা থেকে কি বুলিশ হবে নাকি বেয়ারিশ, অর্থাৎ কোন কোন কয়েনগুলো এখানে ভালো করতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু বেশ কয়েকজন এখানে কোয়েশ্চেন করেছেন, তাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা একটু শেষের দিকে কিন্তু দিতে চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ক্রিপ্টো কারেন্সি নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা কিন্তু আপনার প্রশ্নগুলো আনন্দে গ্রহণ করে তার উত্তর অবশ্যই কিন্তু দিব। তো তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে না আমাদের ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস, এবং আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস করেও আপনাদের সাথে দেখাবো যে মার্কেট নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো এই সকল বিভিন্ন বিষয়ে আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে হয়, সেটি হচ্ছে আ এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিংক দেওয়া আছে। আপনি কিন্তু সেই লিংক থেকে আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হতে পারেন এবং ২০২৬ সালের ১ম থেকেই কিন্তু আমরা ফ্রিতে বিভিন্ন কিন্তু ফিউচার সিগন্যাল প্রোভাইড করব। এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে করতে পারেন। তাই অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন। তো ১ম এ আমরা কিন্তু আল জাজিরার একটা নিউজ দিয়ে শুরু করব ক্রিপ্টো মার্কেট কিরকম হতে পারে সে বিষয়টা জানার জন্য। তো আল জাজিরা এখানে জানাচ্ছে যে ইউএস সিনেট নিয়ার্স ভোট অন বিল দ্যাট কুড এন্ড 40 ডে গভর্নমেন্ট শাটডাউন। তো এখানে যে বিষয়টা হচ্ছে ইউএস যে শাটডাউন সেটি কিন্তু শেষমেশ এখানে সমাপ্ত হতে যাচ্ছে। তো অনেকেই ইউএস শাটডাউন কি যদি না জানেন সংক্ষেপে একটু বলে দেই। তো ইউএস শাটডাউন হচ্ছে প্রতি বছর অক্টোবর মাসে ইউএস কিন্তু একটি বাজেট পাস করে, কিন্তু এবছর বাজেট পাস করতে পারছে না ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকার কারণে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু এখন সলিউশনের একটা পথে রয়েছে এবং এই শাটডাউন থাকার কারণে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাম্প সিনারি কিন্তু এখানে দেখেছি। এবং পলি মার্কেট এখানে জানাচ্ছে যে ইউএস যে শাটডাউন সেটি কিন্তু ১৫ই নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা 87%। সো বুঝতেই পারছেন যে ইউএস শাটডাউন কিন্তু ১৫ই নভেম্বরের আগেই কিন্তু শেষ হতে যাচ্ছে এবং যদি তা হয় তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা বড় ধরনের একটা বুলিশ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে সক্ষম হব। তো ইউএস শাটডাউন কি সে বিষয়ে যদি আপনি একদম না জেনে থাকেন তো সংক্ষেপে আপনাকে একটু ইউএস শাটডাউন সম্পর্কে পরিচিত করে দিচ্ছি। তো ইউএস শাটডাউন হচ্ছে যে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলি ছাড়া কম গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এখানে করা হয় না এবং বিভিন্ন অফিস আদালত কিন্তু এখানে অফ থাকে। এজন্য কিন্তু অনেকে এই রিস্কি অ্যাসেটে কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো শক্তি বা সাহস কোনটাই পায় না। এবং যে নেগেটিভ যে নিউজটা ক্রিপ্টো মার্কেটে হয়ে থাকে সেটি হচ্ছে আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু বিভিন্ন এখানে ক্রিপ্টো কারেন্সির ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল এবং বিভিন্ন ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা মানি কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে কিন্তু প্রবেশ করে এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু যেহেতু ইউএস শাটডাউন চলছে এজন্য কিন্তু বিভিন্ন ইটিএফ কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়নি এবং মানি যে ইনফ্লো হওয়ার যে সুযোগটা সেটাও কিন্তু এখানে আমরা দেখছি না। তো যেহেতু পলি মার্কেট এখানে জানাচ্ছে যেহেতু যে ১৫ই নভেম্বরের ভেতর ইউএস শাটডাউন শেষ হবে তো মার্কেটের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে আসতে পারে এবং বড় ধরনের একটা পাম্প কিন্তু এখানে করতে পারে। তো এখন আমরা লিকুইডেশন হিটম্যাপ কি বলছে সে সম্পর্কে যদি একটু আপনাদের সাথে জানিয়ে দেই। তো লিকুইডেশন হিটম্যাপটা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে $১,৫,৩০০ দিকে কিন্তু বড় ধরনের লিকুইডিটি কিন্তু এর আশেপাশে রয়েছে এবং $১,৭,৩০০ দিকে কিন্তু আবার এখানে উপরের দিকে কিন্তু বড় ধরনের লিকুইডিটি রয়েছে। সো এই জায়গাগুলো কিন্তু আর বিটকয়েন টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে এই লিকুইডিটি কিন্তু নেয়ার জন্য। তো আরেকটা বিভিন্ন বিষয় হচ্ছে বিটকয়েনের মান্থলি রিটার্নস এবং এই বিষয়টা যদি দেখাই তাহলে আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা নিতে সক্ষম হবেন। তো আমরা কিন্তু দেখেছি যে প্রতি অক্টোবর মাসে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে
দিতে কিন্তু সক্ষম হয়। কিন্তু এবছর কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। আপনি যদি এই যে যদি একটু খেয়াল করেন, এই যে দেখুন এটি কিন্তু অক্টোবর মাস। এখানে দেখুন যে প্রায় সবগুলি দেখুন যে বুলিশ, সবগুলি বুলিশ, এবং এখানে আমাদের যে চলমান ২০২৫ সালের ওই অক্টোবর মাস কিন্তু আমরা নেগেটিভ কিন্তু এখানে দেখছি, এবং যা বলতে পারেন যে হতাশাজনক, এবং পূর্বের যে ইতিহাস সেটি কিন্তু এখানে রিপিট হয়নি। এবং এজন্য অনেকে মনে করছে যে অক্টোবর মাসে যে মানি ইনফ্লো হওয়ার কথা, যেহেতু সেটি হয়নি, সো নভেম্বর মাসে কিন্তু বড় ধরনের একটা মানি কিন্তু এই জায়গায় ইনফ্লো হবে, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা এই জায়গায় দেখতে সক্ষম হব। এর পেছনে বিভিন্ন কারণও রয়েছে, যেহেতু ইউএস শাটডাউন এখানে যেহেতু শেষ হতে যাচ্ছে, এবং আপনারা জানেন ইউএস শাটডাউন কিন্তু যদি শেষ হয় তাহলে কিন্তু বিভিন্ন ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হবে, এবং মানি কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু ইনফ্লো হবে, এবং এখানে কিন্তু বিভিন্ন যে গোল্ড, অর্থাৎ স্টক মার্কেটে যারা গোল্ডে ট্রেড করেছেন তাদের অনেকে কিন্তু আবার বিটকয়েনে তাদের মানি কিন্তু শিফট করবে, এমনটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। এবং যদি তা হয় তাহলে বিটকয়েন যে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে $1,26,000, এবং সেটি ক্রস করে নতুন একটা অল টাইম হাই কিন্তু এখানে ক্রিয়েট করতে যাচ্ছে, এবং সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি। তো এখন আমরা কিন্তু যে চার্ট রয়েছে সেই চার্ট নিয়ে আলোচনা করব। তো চার্ট নিয়ে আলোচনা করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে কিন্তু আমরা জানাবো, এবং সেটি হচ্ছে যে এখানে 1,04,000 থেকে 1,05,000 দিকে কিন্তু সিএমই গ্যাপ রয়েছে, এবং মার্কেট কিন্তু বলতে পারেন এই সিএমই গ্যাপ মাস্ট বি কিন্তু ফিল আপ করতে আসবে। সো 1,04,000 থেকে $5,000 দিকে যদি এখানে মার্কেট নিচে আসে, এখানে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। অবশ্যই মার্কেট কিন্তু আবার এখান থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা মনে রাখবেন যে $1,00,000 যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে, সেটি যদি ব্রেকআউট যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্টের আশা কিন্তু রাখতেই পারি। এবং একটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক এখানে টেরিফের ঘোষণা, যদি ডোনাল্ড ট্রাম্প নতুন করে টেরিফ এখানে ঘোষণা করে তাহলে কিন্তু বলতে পারেন যে আবার কিন্তু ডাম্প সিনারি দেখা দিবে, অথবা এখানে ইরান বা ইসরায়েল বা যে কোনো দেশের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ আর একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারি। যদি এগুলো না হয় তাহলে বলতে পারেন যে মার্কেটের মধ্যে ভালো একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আসতে যাচ্ছে। তো এখন আমরা চার্ট নিয়ে একটু আলোচনা করব, এবং চার্ট নিয়ে আলোচনা করার পর কিন্তু আমরা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল সেই কোয়েশ্চেন গুলোর কিন্তু আমরা অ্যান্সার করব। তো ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস এর জন্য আপনারা অবশ্যই আমাদের এই চার্টটার দিকে একটু খেয়াল করতে পারেন। এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু আমাদের একটা স্ট্রং কিন্তু একটা এখানে রেজিস্ট্যান্স লাইন রয়েছে। বলতে পারেন যে $1,07,000 উপরে কিন্তু যদি যায় তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে কিন্তু আরেকটু ডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এটি স্বল্প সময়ের জন্য একটা ডাউন মোমেন্টাম থাকবে। এবং কেন এটিও আপনারা জানেন যে এখানে কিন্তু যে আপনাদেরকে পূর্বেও বলেছি যে 1,04,000 থেকে $5,000 দিকে কিন্তু একটা সিএমই গ্যাপ রয়েছে। এজন্য কিন্তু মার্কেট ডাউনে কিন্তু আসতে পারে, এবং আমরা দেখেছি যে লিকুইডিটিও কিন্তু এখানে $1,07,300 দিকে ছিল। সো এখানে কিন্তু মার্কেট টাচ করার পর, এবং যেহেতু এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইনও রয়েছে, সো এই জায়গাকে টাচ করে মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাউন সিনারি তৈরি করতে পারে, এবং এখানে হতাশা বা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই যতক্ষণ না মার্কেট কিন্তু $1,00,000 নিচে আসছে। তো এখানে অবশ্য আমরা আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলও কিন্তু এখানে প্রায় রয়েছে $1,09,000 দিকে। তো এই যে সাপোর্ট লাইন এটি কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট লাইন। তো আশা করা যাচ্ছে যে এই সাপোর্ট লাইন কিন্তু মাস্ট বি মার্কেট কিন্তু মানতে পারে, এবং এর কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখানে চার্ট থেকে আমরা যে বিষয়টা দেখছি যে এখানে $1,00,000 অর্থাৎ $1,09,900 নিচে যদি মার্কেট না আসে তাহলে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এবং নিচে আসবে তখনই যদি টেরিফ বা যুদ্ধ পরিস্থিতির মতো নেগেটিভ একটা ঘটনা এখানে ঘটে। এবং এখানে হচ্ছে $1,07,000 দিকে কিন্তু আমাদের একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে, এবং সেটি আপনার মনে রাখতে হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য নিচে আসতে পারে এবং একটা রিটেস্ট কিন্তু নিতে পারে, এবং $1,04,000 থেকে $5,000 দিকেও কিন্তু একটা সিএমই গ্যাপ রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু বলেছি সেখানে কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটিও কিন্তু রয়েছে। তো আশা করি
চার্ট সম্পর্কে আপনি একটা ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন। এখন কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা বিভিন্ন কোয়েশ্চেন করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখন দিব। তো তার পূর্বে অবশ্যই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেটি হচ্ছে আম আন কোন কয়েনগুলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো করবে সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়েছি, এবং গত যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে প্রাইভেসি রিলেটেড বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি, যে বিশেষ করে XMR, ড্যাশকয়েন, জ্যাক, সিক্রেট, DCR এ সকল ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু বড় ধরনের প্রফিট দিয়েছে মানুষকে। এমনকি কোনো জায়গায় যেমন জ্যাক কয়েন সেটি কিন্তু 15x এর উপরে কিন্তু প্রফিট দিয়েছে, এবং আরো প্রফিট কিন্তু দিতে পারে। এবং আরো বেশ কিছু কয়েন কিন্তু আপনাদের সাথে সাজেস্ট করেছিলাম। তো ওই ভিডিওটি দেখে কোন ক্রিপ্টোকারেন্সি গুলো ভালো করবে সে সম্পর্কে দেখতে পারেন। বিশেষ করে পুরাতন ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু এখন বড় ধরনের মানি ইনফ্লো হচ্ছে, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনি এখানে ব্যক্তিগতভাবে এনালাইসিস করে আপনি কিন্তু সেখানে ট্রেড নেওয়ার অথবা প্রফিট করার কিন্তু এখানে চেষ্টা করতে পারেন। তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু একজন কোয়েশ্চেন করেছিলেন যে ক্রিপ্টো মার্কেট ১-২ মাস বুলিশ থাকবে কিনা? তো আজকে কিন্তু আমরা মূলত এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি যে মার্কেট কিন্তু বুলিশ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি না টেরিফের মতো নেগেটিভ ইস্যু, যুদ্ধ পরিস্থিতি এবং $১,০০,০০০ যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট সেটি যতক্ষণ না পর্যন্ত ব্রেক আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যায় যে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্টের দিকে রয়েছি। তো দ্বিতীয় আরেকজন কিন্তু কোয়েশ্চেন করেছিলেন যে এখানে ফাহিম ভাই এখানে কিন্তু জানতে চেয়েছিলেন যে মান্টা নেটওয়ার্ক সম্পর্কে, এবং উনি কিন্তু আমাদের একজন নিয়মিত ভিউয়ার, এবং আরো বেশ কিছু ভিউয়ার কিন্তু রয়েছেন যারা কিন্তু সবসময় আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের সাথে আছেন, এবং তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের সাথে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চান, এবং বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো ফাহিম উনি যে বিষয়টা জানতে চেয়েছেন আমরা কিন্তু তার প্রশ্নটা সময় মতো দিতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে কিন্তু দুঃখিত। তো উনি মান্টা নেটওয়ার্কের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানতে চেয়েছিলেন। তো আপনার প্রশ্নের যে উত্তরটা সেটি হচ্ছে, আপনারা জানেন যে মান্টা নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো একটা স্ট্রং একটা প্রজেক্ট, এবং মান্টা নেটওয়ার্ক হলো একটি মডুলার একটা ব্লকচেন প্ল্যাটফর্ম যা জিরো নলেজ ZK প্রযুক্তি ব্যবহার করে, এবং ইউনিভার্সাল সার্কিট এবং ডাটা অ্যাভেইলেবিলিটি লেয়ারের জন্য কিন্তু সেলেস্টিয়া ইউজ করে থাকে, এবং এজন্য মনে করা হয় যে এই মান্টা কয়েন কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মার্কেটে দিতে পারে। এবং অলরেডি আপনি যদি মান্টা নেটওয়ার্কের চার্টের দিকেও যদি খেয়াল করেন তাহলে সেই বিষয়টা কিন্তু আপনি একটু পরিষ্কার হতে পারবেন যে মান্টা নেটওয়ার্ক যারা তৈরি করেছিলেন আপনারা জানেন যে হার্ভার্ড ইউনিভার্সিটির সুমুচু কিন্তু এটি তৈরি করেছিলেন। সো বুঝতেই পারছেন যে এর ব্যাকএন্ডেও কিন্তু ভালো কোম্পানি রয়েছে। তো এর জন্য মনে করা হচ্ছে যে মান্টা নেটওয়ার্ক যদিও বর্তমানে কিন্তু $0.12 দিকে চলছে, এবং এটি কিন্তু $4 প্লাস কিন্তু হিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে লং টার্মে। মান্টা নেটওয়ার্ক যদিও কিন্তু বর্তমানে একটা বাজে পরিস্থিতি রয়েছে, এবং আজকে আপনি যদি দেখেন 13% কিন্তু এখানে পাম্প পজিশনে রয়েছে, এবং এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে, এবং পূর্বেও আপনাদের সাথে কিন্তু বলেছি এটি কিন্তু $4 উপরে কিন্তু এই মান্টা নেটওয়ার্ক যেতে পারে লং টার্মে, এবং কমিউনিটিতেও কিন্তু এখনো ভালো পরিমাণ সাপোর্ট কিন্তু আমরা এখানে দেখছি 82% বুলিশ, এবং টোটাল সাপ্লাই যে খুব একটা বেশি তাও কিন্তু নয় 1 বিলিয়ন, এবং যে সার্কুলেটিং এও কিন্তু বলতে পারেন যে মোটামুটি 50% এর মতো কিন্তু এসেছে, এবং যেগুলো 50% এর মতো মার্কেটে চলে আসে সেগুলোকে কিন্তু আমরা একটা ভালো ক্রিপ্টোকারেন্সি হিসাবে কিন্তু ধরে থাকি। এবং মান্টা নেটওয়ার্কের পেছনে কিন্তু বড় জায়ান্ট কোম্পানি রয়েছে সে বিষয়েও কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তো মান্টা নেটওয়ার্কের যে ভবিষ্যৎ সেটি কিন্তু উজ্জ্বল সেটি বলা যায়, কিন্তু আপনার অবশ্যই লং টার্ম এখানে কিন্তু ধৈর্য ধরে এই মান্টা নেটওয়ার্কের সাথে কিন্তু থাকতে হবে। তো আশা করি আপনি মান্টা নেটওয়ার্ক সম্পর্কে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কিন্তু আমাদের জানাতে পারেন, এবং যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোয়েশ্চেন করেন তা কিন্তু আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। বাই।